वबरकातुहू। मोहब्बत संग उच्च आवाज़े दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतुल लिल आलमीन शाफीइल मुज़नबिन सय्यदिना मौलाना नबियना मुहम्मद व अला आलिहि व अहलि बैतिहि व औलादिहि व जुरियतिहि व अज़वाजिहि व सहबिहि व उम्मतिहि अजमाइन कमा सल्लैता। आज अल्लाह ताआलार अशेष दया अशेष मेहरबानी যে আমরা কে কথা দিয়েছিলাম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় আপনাকে এমন একটি পাক ও পবিত্র উরসুকুল মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে, সেই মহান স্রষ্টার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে আমাদের হাবিব, আমাদের নবী, নবিকুলের শিরোমণি তাজদারে মদিনা মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই, আমি কোনো আলেমও নয়, আমার মধ্যে তেমন কোনো এলেমও নাই, তাকওয়া পরহেজগারি নাই, শুধু কেবলমাত্র কামেল মুর্শিদের হুকুম হয়েছে, তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনাদের জানা কথা শুধুমাত্র কয়েকটি কথা আলোচনা করব। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি বিয়াদবি হয়ে যায়, খালেস আল্লাহর রাস্তায় আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। ভাই, আমরা প্রত্যেকে জানি যে আজকে আমরা জামানার পীর, জামানার মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্মভূমিতে আমরা এসেছি। রহমাতুল্লাহ আলাইহি এনার সামিয়ানার নিচেতে এসে আমরা কি শিখতে পেরেছি, কি জানতে পেরেছি, কি বুঝতে পেরেছি। আমরা আগে অন্ধকারের মধ্যে ছিলাম, আর পৃথিবীতে আমরা সবাই মানব জাত হিসাবে এসেছি। সবাই আমরা মানুষ। এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রতিটা মানুষের জন্য একই আদেশ, একই নির্দেশ করলেন। সে যে তরিকার হোক, যে সিলসিলার হোক, যে জামাতের হোক না কেন। তো প্রথমে আমরা ভাবতে হবে যে আমরা সবাই মানুষ। তাহলে আমাদের কেমন হওয়া উচিত, কিভাবে আমরা দুনিয়াতে আমাদের জীবনযাপন করব, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকে জানিয়েছেন। আর কালাম পাকের কথাটা নবী রাসূল তারা জানিয়েছেন, কিন্তু তারা নাই, তার অবর্তমানে কিয়ামত পর্যন্ত কামেল ওলি আল্লাহর দরজা খোলা থাকবে। তারা গোটা বিশ্বের মানব জাতির কাছে কালাম পাকের কথাটাই বলবে, জোরে বলি সুবহানাল্লাহ। তো সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই কালাম পাকের কথাগুলো শুনে দিয়েছেন, যে বাবা এইটা করলে জান্নাত, এইটা করলে জাহান্নাম। তো আমাদের তিনি বললেন, বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় পড়তে হবে, 5 ওয়াক্ত কোরআন ওজিফা, হালাল রুজি, সত্যমতো পরহেজগারি। এই 4টে আমাদেরকে যেটা বাউন্ডারি টেনে দিলেন। ধরুন একটা গাছ বেশি যদি বড় হয় তাহলে কি হবে, ঝড়ে ভাঙবে। ছোট থাকলে ছাগলে খাবে। তাহলে গাছটা যদি বেড়া দিয়ে ঘেরা যায়, তাহলে ওকে ঝড় আসলেও বেড়াতে অনেকটা আটকে দেবে, দেবে না। আর ছাগলে গরুতে ক্ষতি করতে পারবে না। তো আমরা আমাদের কামেল মুর্শিদের সামিয়ানা নিষেধ আসার পরে আমাদের সেই 4টে বাউন্ডারি করে দিয়েছে, যে বাবা এই গণ্ডির মধ্যে যদি তোমরা থাকো, তাহলে শয়তান তোমাদের কুমন্ত্রণা দিয়ে তোমাদেরকে বেরাস্তা করতে পারবে না। জোরে বলুন। তাই তিনি আমাদেরকে দিলেন ছোট্ট একটা করে ওজিফা। এই ওজিফার মধ্যে আছে 5টা কলেমা, ওজিফার মধ্যে আছে সূরা ফাতিহা, ওজিফার মধ্যে আছে সূরা ইখলাস, ওজিফার মধ্যে আছে ফালাক, ওজিফার মধ্যে আছে নাস, ওজিফার মধ্যে আছে দরুদ শরীফ। আমাদের হাক্কানি ওয়াইজিংরা, আমাদের কামেল মুর্শিদগণেরা বলেছেন, যারা এই উরসুকুল মজলিসে বসে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদের জীবনের জিন্দেগি তাম গুনাহ খাতা মাফ করে দেবে জেরে বলে। এখন এইটা অনেকেই বলে কি করে হতে পারে? আমাদের মাওলানা আরিফ সাহেব ভাইজান তিনি সর্বপ্রথম দরুদ শরীফ পড়েছেন, তারপরে কালেমা শাহাদাত পড়েছেন না পড়েনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় পুরুষ বা রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা বলে লাভ কি? হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে, যে ব্যক্তি কালিমা শাহাদাত পড়বে সে ব্যক্তি অবশ্য জান্নাতে প্রবেশ করবে, তার আমল যে পর্যায়ে হোক না কেন। বলবেন কোথায় আছে? বুখারী শরীফের প্রথম খণ্ড 5 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ড 97 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 47, মিশকাত শরীফ প্রথম খণ্ড 14 পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 7। এই কালেমা একবার, এই কালেমা একবার ইয়াকিনের সাথে পড়লে বেঈমান ইমানদার হয়, ইমানদারের দুর্বলতা দূর হয়, পিছনের সমস্ত গুনাহ মাফ হয় এবং জান্নাতের হকদার হওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন মাওলানা আজান কাসির রহমাতুল্লাহ আলাইহি সামিয়ানার নিচে এসে বসেছি, কালেমা শাহাদাত পড়েছি, আমরা এখন জান্নাতের হকদার হয়ে গেছি। জোরে বলুন। এটা যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কি এই কোরআন হাদিসকে অবিশ্বাস করলো। আমি ওজিবার আলোচনা, নামাজের আলোচনা অনেক জায়গায় করেছি, কিন্তু তারা ব্যতীত কারা, যারা ওজিবা আমল করলো কিন্তু আমার কামেল বলেছে 5টি। ধরুন একটা বাউন্ডারি থাকবে, পাঁচিল থাকবে 5টা, তার মধ্যে যদি একটা পাঁচিল না থাকে তার মধ্যে গরু ছাগল যাবে না? যাবে না। আমার বাগানের ফসল ক্ষতি করবে না? করবে না? করবে। তো আমরা নামাজ পড়ি, ওজিবা পড়ি, আমরা এই কাজগুলো করে থাকি, থাকি না? থাকি না? থাকার পরে কিন্তু আমাদের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রিবা শব্দের অর্থ হলো সুদ। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসী স্থাপনকারী, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমাদের যার কাছে যত পরিমাণ সুদ আছে ছেড়ে দাও। এটা কোথায় আছে? পবিত্র কোরআন পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 278 মধ্যে আমার আল্লাহ কোট করে দিলেন। যদি না ছাড়ি তাহলে কি হবে? পবিত্র কোরআনে আল্লাহ সেটাও কোট করেছেন। পবিত্র কোরআন পারা নাম্বার 3, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 279 মধ্যে আল্লাহ বলছে, আমি আয়াতটা তেলাওয়াত করছি না যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহ বলছে, কিন্তু যদি না করো তবে তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা কি আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করে পারবো? ভাই, আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করে পারবো? সুদের ভয় ভঙ্করটা কি? সুফি আজান কাসির রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলেছেন, বাবা মরে যাই তো মরে যাই, জীবন চলে যায় তো জীবন চলে যায়, যে আমরা এক লোকমা হারাম খাবো না। এক লোকমা হারাম কেন? হারাম খেলে কি হবে? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার দান সদকা আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হবে না। তাই বলা হচ্ছে সুদ বর্জন না করতে বলে সে মুমিন নয়। সুদ বর্জন না করতে বলে সে মুমিন নয়। সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, কিন্তু আল্লাহ রাসূল বলেছে কিন্তু সুদ যদি বর্জন না করে সে মুমিন নয়। সুদ বর্জনকারী হলো, সুদ বর্জন না করতে সে মুমিন নয়। সুদ বর্জন হলো উন্নতির একমাত্র বিকল্পী পথ। তাই সুফি আজান কাসির রহমাতুল্লাহ আমাদেরকে বলেছেন, বাবা মরে যাই তো মরে যাই, জীবন চলে যায় তো জীবন চলে যায়, আমরা এক লোকমা হারাম খাবো না, সুদ খাবো না। সুদ খেলে কি হবে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ দাতা, সুদ গরিয়তা, সুদের লেনদেন, সুদের সাক্ষীর প্রতি তিনি অভিশপ্ত করেছেন। বলবেন তার দলিল? মিশকাত শরীফ 244 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে।
তাহলে বর্তমানে এই যে 72 ফেরকার মধ্যে যে 73 দল, এক দল যাবে জান্নাতে, সেটা কোন দল? সেটা কোন দল? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল সেটা কিন্তু আমাদের জানিয়ে দিয়েছেন। তাহলে এই সুদ যিনি দিল, যিনি নিল, যিনি নিল, যিনি সাক্ষ্য থাকলো, এই 4 ব্যক্তি হবে সমান সমান দোষী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের ভিতরে 70 রকম গুনাহ আছে। সুদের ভিতরে কত রকম গুনাহ আছে ভাই? 70 রকম গুনাহ। তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জেনা ব্যভিচারী করা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আপনারা বলুন, যাদের সঙ্গে বিবাহ জায়েজ তার সঙ্গে যদি কেউ জিনা করে, যদি সমাজের মানুষ জানতে পারে, সমাজের মানুষ সমাজে তাকে নেবে না। তাহলে আমরা কিন্তু প্রকাশ্য নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জেনা ব্যভিচারী যারা সুদ খায় লিপ্ত হয়ে গেল, বলবেন তার দলিল মিশকাত শরীফ 246 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করা মারাত্মক অপরাধী গুনাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিয়ারাজের রজনীতে আমি এমন এক সম্পর্কের নিকট আসলাম, দেখলাম যে তাদের পেটে সাপ বিচ্ছু ভরপূর্ণ এবং তাদের পেটটা ঘরের মতো উঁচু এবং সাপ বিচ্ছু তাদের পেটে দংশন করছে। আমি জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, এরা হলো সুদখোর। সুদ যারা খাবে, হারাম যারা খাবে, ঘুষ যারা খাবে, তাদের পেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ বিচ্ছু ভরপূর্ণ করে দিবেন এবং সাপ বিচ্ছু তাদের পেটে দংশন করবেন। এই জন্য জামানার পীর, জামানার মুর্শিদ সুফি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের দিকে লক্ষ্য করে আমাদেরকে বললেন, বাবা তোমরা জীবনে সুদ ভক্ষণ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বলবেন তার দলিল মিশকাত শরীফ 246 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল কোরআন 3য় খণ্ড 117 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ব্যক্তি বেহেশতের মধ্যে প্রবেশ করিতে না দেওয়া আল্লাহ তাআলা ওয়াদা করেছে। আল্লাহ তাআলা অঙ্গীকার করেছে 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে প্রবেশ করাবেন না। সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, ভালো কাজ করবে, মুখে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তার মধ্যে 4 শ্রেণীর ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মধ্যে কারা? যারা মদ পান করবে, মদ পান যারা করবে, তারা নামাজ যত ভালো কাজ করুক, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। এরা কে ওয়াদা করেছে? আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ অঙ্গীকার করেছে। দ্বিতীয় নাম্বার হলো যারা ইতিমের মাল আত্মসাৎ করে, ইতিমের মাল আত্মসাৎকারী, তারা জান্নাতে যাবে না। তৃতীয় নাম্বার হলো পিতামাতার অবাধ্যকারী সন্তান। চতুর্থ নাম্বার হলো সুদখোর। বলবেন তার দলিল তাফসীরুল কোরআন 3য় খণ্ড 39 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমাদের সুফি আজান গাছী রাহমাতুল্লাহ দরবারে পরস্পর যে সমস্ত খলিফাগণরা এসেছেন, সুফি আজান গাছী রাহমাতুল্লাহর পরে সুফি মার্জিন হুজুর কেবলা রাহমাতুল্লাহ এসেছেন, একই কথা বলেছেন। তারপর সুফি আবিসির রাহমাতুল্লাহ হুজুর কেবলা একই কথা বলেছেন। তারপর সুফি হাজী শাহপুরি পিসা হুজুর কেবলা রাহমাতুল্লাহ এই একই কথা বলেছেন। তারপরে হোমরা গ্রাম হাজী মাস্টার সাহেব ব্যক্তি নাসির হুজুর কেবলা দামাত বারকাতু আলিয়া, তারা সবাই একই কথা বলছে যে বাবা তোমরা কেউ হারাম খাবে না, তোমরা কেউ সুদ খাবে না, তোমরা কেউ ঘুষ খাবে না, বাবা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে, আত্মীয়তার সঙ্গে ভালো ব্যবহার করবে। তাহলে হাদিস কোরআন যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমার কামেল মুর্শিদ যিনি কুদ্দুসিন আছেন, প্রতি রবিবার গোটা বিশ্বের মানব জাতির কাছে এই কথাগুলো পৌঁছে দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শরীরটা সুদ হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়েছে, সে জান্নাতে প্রবেশ করিবে না। বলবেন তার দলিল মিশকাত শরীফ 243 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, যার মাংস হারাম খাদ্য দ্বারা বৃদ্ধি পেয়েছে সে কোনোদিন জান্নাতে প্রবেশ করিতে পারবে না। তাই বলছেন সুদের লেনদেন সরাসরি আল্লাহ তার রসুলের সঙ্গে যুক্ত করা শামিল। এবং এই সুদ সম্পর্কে বোঝাতে গেলে একটু সময় লাগবে। বলবে সুদটা কি জিনিস? ধরুন আমি কাউকে টাকা দিলাম 1000 টাকা, 1 মাস পরে 1100 টাকা নিলাম, ওই 100 টাকাটা কিন্তু সুদ। তাহলে সুদের নামে আমরা কিন্তু আজকে অনেক এই যে বন্ধন, LIC, সাহারা, সন্ধ্যজয়ন্তী, জমিন বন্ধক, এগুলিকে আমরা নাম পরিবর্তন করে দিয়েছি, দিয়ে বলছি এটা তো বন্ধন, এটা তো LIC। কিন্তু টাকা 4 ব্যক্তির কথা বলে, যে দিল, যে নিল, যে লিখলো, তার থেকে বেশি যেটা নিল সেটা হলো সুদ। আর এই 4 ব্যক্তি হলো সমান সমান দোষী। তাই বলেছেন সুদের লেনদেন সরাসরি আল্লাহ তার রসুলের সঙ্গে যুদ্ধ করা শামিল। সুদ বর্জন না করতে পারলে সে মুমিন নয়। সুদ বর্জন হলো উন্নতির একমাত্র বিকল্পী পথ। তাই জামানার পীর, জামানার মুর্শিদ সুফি আজম কাসির রহমাতুল্লাহ আমাদেরকে বললেন, বাবা তোমরা সুদকে ছেড়ে দাও, হারামকে ছেড়ে দাও, ঘুষকে ছেড়ে দাও, আর তোমরা তাকওয়া পরহেজগারি করো। তাকওয়া পরহেজগারি কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি? যে আমি ভালো কাজ করবো কেন? আল্লাহর ভয়ে। আমি খারাপ কাজ ছেড়ে দেবো কেন? আল্লাহর ভয়ে। এই যে ভয় যদি আমায় আপনার মধ্যে এসে যায়, তাহলে ইহকালের জগৎ এবং পরকালের জগৎটা আমায় আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। 1 মিনিট আমি একটা কথা বলে শেষ করে দেবো, মসজিদ পড়ে গিয়েছে। এইবারে আমরা এই যে মজলিসে আমরা কোনো গণচাঁদা নিই না। আমরা কোনো গণচাঁদা নিই না। কেন নিই না? আমার সুফি আজম কাসির রহমাতুল্লাহ দরবার থেকে আমাদেরকে বলে দিয়েছেন, আমরা কোরআন এবং হাদিস পড়ে দেখছি যে গণচাঁদা নিলে কি হবে। কারণ গণচাঁদার মধ্যে সন্দেহ থাকে। বলছে গণচাঁদার মধ্যে সন্দেহ থাকে। হযরত নওবান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল আছে প্রকাশ্য, হারাম আছে প্রকাশ্য, উভয়ের মধ্যে সন্দেহ কিছু বিষয় আছে যেগুলি অধিকাংশ মানুষ জানে না। যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো সে ব্যক্তি হারামের মধ্যে পতিত হলো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ধর্মকে রক্ষা করলো। তাই আমার কামেল মুর্শিদ বলছে, বাবা তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো। বলবেন তার দলিল মিশকাত শরীফ 242 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকে সন্দেহ থেকে বেঁচে থাকবো যে এটা হারাম আছে, এটা ঘুষ আছে, এটা আমরা ছেড়ে দেবো। আমরা অনেকেই হারাম খাই না, সুদ খাই না, ঘুষ খাই না, কিন্তু আমরা যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, সুদের সঙ্গে লেনদেন রেখেছে তাদের বাসায় কিন্তু আমরা গিয়ে খেয়ে নিই। তাহলে কি হবে? আমাদের ইমানি দিলটা মুর্দা হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমরা যে জায়গায় যাই না কেন আমরা যাচাই বাছাই করব যে তুমি নামাজ পড়ো কিনা, তুমি হালাল উপার্জন করো কিনা, তোমার সুদের সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, দাওয়াত কবুল করা সুন্নত, জেনে খাওয়া ফরজ, এটা অন্তত আমরা প্রত্যেকে জানবো। আর আমরা প্রত্যেকে জানি সুফি আজম কাসির রহমাতুল্লাহ আলাইহি আমাদের যে আদেশগুলো করেছেন সেগুলো বারাক সত্য কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও না কোথাও আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালাল তাইয়্যিবা। আল্লাহ বলছে, হে মানব মণ্ডলী, পৃথিবীর মধ্যে যেটা হালাল ও বৈধ পবিত্র খাদ্য তা হইতে ভক্ষণ করো। হ্যাঁ, তাহলে আল্লাহ হালাল খেতে বলেছে, আমরা হালাল খাবো। আর সুদ ঘুষ সেটা আল্লাহ নিষেধ করেছে, আমরা সেগুলো ছেড়ে দেব। দিলে তাহলে ইহকালের জগৎ এবং পরকালের জগৎটা আমার আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে। তো ভাই, বলার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি বেয়াদবি হয়ে যায়